महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। আরজিকর নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব যখন উত্তাল হয়েছে, এমন আবহে মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদিদের নিয়ে একটি অনুষ্ঠান থেকে রাজ্যগুলিকে সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিকে কড়া বার্তা দিলেন। যদিও এক্ষেত্রে উনি সরাসরি আরজিকর নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি, কিন্তু উনার বক্তব্য স্পষ্ট, মহিলাদের নিয়ে যারা অপরাধ করছে সেই সব দোষীদের কোনো রকম ছাড় দেওয়া যাবে না, তাদের সাজা দিতেই হবে। আমি সম্মানীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, সেই সঙ্গে এই প্রসঙ্গে তিনি কি বলেছেন বিস্তারিত সেই সম্পর্কেও জানাবো। গত 9ই আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালে ঘটে যাওয়া নৃশংস ঘটনা বর্তমানে সিবিআই তদন্ত চলছে। এতদিন পর্যন্ত আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর মুখ থেকে সেই সম্পর্কিত কোনো কথা শুনতে পাইনি, যদিও তবে মহারাষ্ট্রের লাখপতি দিদি অনুষ্ঠান থেকেই কিন্তু প্রথম শুনতে পেলাম আমরা প্রধানমন্ত্রীর কড়া বার্তা। ভিডিওর শুরুতে প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি স্বল্প আপনাদের শুনিয়েছিলাম, সেই বক্তব্য সম্পূর্ণ শোনাবো। তবে তার আগে এই নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরজিকর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলেন বিস্ফোরক বার্তা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘটনার অভিঘাতে উত্তাল গোটা দেশ। এই প্রথম গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের জলগাঁওয়ে লাখপতি দিদিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে যারা মহিলাদের ওপর অত্যাচার করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, রাজ্য সরকারের অপরাধীদের বাঁচানো উচিত না। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আজ আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, একদিকে আগের সরকারের 7 দশক ধরুন এবং অন্যদিকে মোদী সরকারের 10 বছর রাখুন। বোনেদের জন্য মোদী সরকার যে পরিমাণ কাজ করেছে স্বাধীনতার পর থেকে কোনো সরকারই তা করেনি। তিনি বলেন, মা, বোন ও কন্যাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের নিরাপত্তাও দেশের অগ্রাধিকার। আমি লালকেল্লা থেকে বারবার এই প্রসঙ্গটি তুলেছি। আজ দেশের অবস্থা যাই হোক না কেন, আমি আমার বোন কন্যাদের কষ্ট খুব বুঝি। আমি আবারও দেশের প্রতিটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিটি রাজ্য সরকারকে বলবো যে নারীর বিরুদ্ধে অপরাধ একটি ক্ষমার অযোগ্য পাপ। যেই অপরাধী তাকে রেহাই দেওয়া উচিত নয়, যারা তাকে কোনোভাবে সাহায্য করে তাদের রেহাই দেওয়া উচিত নয়। হাসপাতাল হোক, স্কুল হোক, সরকার হোক বা পুলিশ ব্যবস্থা, যে স্তরেই গাফিলতি রয়েছে সবাইকে জবাবদিহি করতে হবে, সব কিছুর জবাবদিহি করতে হবে। তিনি বলেন, আগে দেশের কোটি কোটি বোনের নামে কোনো সম্পত্তি ছিল না, ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তিনি তা পেতেন না। এমতো অবস্থায় ছোটোখাটো কোনো কাজ করতে চাইলেও তিনি তা করতে পারেননি। এজন্যই আপনাদের এই ভাই, আপনাদের এই ছেলে রেজুলেশন নিল। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই ঘটুক না কেন, আমি আমার দেশের মা, বোন ও কন্যাদের প্রতিটি কষ্ট কমাবো। তাই মহিলাদের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী বলেছেন যে মহারাষ্ট্রের মা, বোন, যুবক এবং কৃষকদের জন্য অনেকগুলি প্রকল্প এবং নতুন প্রকল্প চালানো হচ্ছে। লাখপতি দিদি বানানোর এই প্রচারাভিযান পুরো পরিবার এবং আগামী প্রজন্মের ক্ষমতায়নের জন্য একটি মেগা ক্যাম্পেইন। এতে গ্রামের পুরো অর্থনীতি বদলে যাচ্ছে। অর্থাৎ এই অনুষ্ঠানে লাখপতি দিদি বানানোর সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়ে দিলেন বা কড়া বার্তা দিলেন প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি রাজ্য সরকারকে, মহিলাদের সুরক্ষা অবশ্যই প্রদান করতে হবে। মহিলাদের ওপর যারা অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো চলুন আপনারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিজেদের কানে শুনে নেন। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। मैं एक बार फिर देश के हर राजनीतिक दल से कहूंगा, हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है
सबका हिसाब होना चाहिए।